আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। আমার অতি আদরের ও স্নেহের প্রিয় দিনী বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আশা করি আপনারা সকলেই মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ রহমত ও হেফাজতে সুস্থ ও ভালো আছেন। আমরা বোনেরা যখন কোনো বিয়ের দাওয়াতে, মাহফিলে বা কোনো সামাজিক আয়োজনে যাই, তখন আমাদের চোখে পড়ে এক মজার দৃশ্য। কেউ কেউ খুব দামি পোশাক পরেছেন, মুখ ভর্তি মেকআপ করেছেন, হাতে গলায় চকচকে অলংকার, কিন্তু কিছুক্ষণ কথা বলার পরেই দেখা যায় যে তারা মানুষজনের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। তাদের কথাবার্তায় অহংকার, উচ্চস্বরে হাসি ঠাট্টা, অপ্রয়োজনীয় বকবতানি সব মিলিয়ে চারপাশের মানুষ তাদের থেকে দূরে সরে যেতে থাকে। অন্যদিকে এমন অনেক বোনকে দেখি যারা হয়তো খুব সাধারণ একটি বোরকা বা লম্বা পোশাক পরে আছেন, কোনো রকম সাজগোজ নেই, তাদের চেহারায় নেই রংচঙের ছোঁয়া, কিন্তু তাদের কথা বলার ধরন, তাদের শান্ত ও মৃদু কণ্ঠস্বর, তাদের মাটিতে নিচু দৃষ্টি, তাদের হাঁটাচলা আর ব্যক্তিত্বের মাঝে এমন এক গভীর সৌন্দর্য থাকে যে অজান্তেই সবার নজর তাদের দিকে চলে যায়। সবাই তাদের সম্মান করে, তাদের পাশে বসতে চায়, তাদের কাছ থেকে কিছু শিখতে চায়। কেন এমন হয়? এর কারণ খুব স্পষ্ট। দামি পোশাক বা বাইরের রূপ মানুষকে সর্বোচ্চ 10 মিনিট আকর্ষণ করতে পারে, কিন্তু আপনার ব্যক্তিত্ব, আপনার চরিত্রের মাধুর্য ও আপনার বুদ্ধিমত্তা মানুষকে আজীবন আপনার প্রতি শ্রদ্ধাশীল করে রাখবে ইনশাআল্লাহ। আজকের আলোচনায় আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই কিভাবে একজন নারী হিসেবে আপনি শুধু চেহারায় বা পোশাকে স্মার্ট নন, বরং মন মানসিকতায় বুদ্ধিমতী, আত্মনিয়ন্ত্রণে দক্ষ এবং দিনদার হয়ে উঠতে পারেন, যা আপনাকে দুনিয়া ও আখেরাতে সবার চোখের মণি ও অনুকরণীয় আদর্শে পরিণত করবে ইনশাআল্লাহ। আমরা অনেক সময় ভেবে বসি যে খুব ভালো রেজাল্ট করা, পড়ালেখায় ভালো হওয়া, ইংরেজিতে ঝরঝরে কথা বলাই হলো বুদ্ধিমত্তার শেষ কথা। কিন্তু আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুদ্ধিমান ব্যক্তির একটি ভিন্ন ও গভীর সংজ্ঞা দিয়েছেন। একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রকৃত বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে নিজের নাফস বা প্রবৃত্তি ও কুপ্রবৃত্তি দমন করে এবং মৃত্যুর পরের জীবনের জন্য কাজ করে। তিরমিজি। বোনেরা, একটু গভীরভাবে চিন্তা করুন। যার নিজের আবেগের ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, যে নিজের রাগকে প্রশমিত করতে পারে না, যে নিজের জিহ্বাকে সংযত রাখতে জানে না, সে দুনিয়াবি বিচারে যতই উচ্চশিক্ষিত হোক, যতই ডিগ্রি অর্জন করুক না কেন, ইসলামের আলোকে সে বুদ্ধিমান নয়। প্রকৃত বুদ্ধিমতী নারী তিনি, যিনি জানেন কখন বলতে হবে, কখন চুপ থাকতে হবে, কোথায় এগোতে হবে আর কোথায় থামতে হবে। এখন প্রশ্ন হলো, বুদ্ধিমতী হওয়ার প্রথম ধাপ কি? প্রথম ধাপ হলো আপনার কথা বলার ধরন পরিবর্তন করা। বোনেরা, মনে রাখবেন, একজন নারীর সবচেয়ে বড় অলংকার হলো তার লজ্জা, তার শালীনতা এবং তার কণ্ঠের মাধুর্য। আপনি আপনার গায়ে 1000 টাকার জামা পরতে পারেন, কিন্তু আপনার কথা যদি কটু হয়, কর্কশ হয় বা অহংকারে ভরপুর হয়, তবে সেই পোশাকের কোনো মূল্য নেই। প্রথমত, অভ্যাস করুন কম কথা বলার। বুদ্ধিমান মানুষ কখনোই অযথা বকবক করে না, অপ্রয়োজনীয় কথায় সময় নষ্ট করে না। আপনি যখন কম কথা বলবেন, আপনার প্রতিটি কথার গুরুত্ব বেড়ে যাবে, মানুষ আপনার কথা শুনবে ও শ্রদ্ধা করবে। দ্বিতীয়ত, সবসময় কণ্ঠস্বর নিচু রাখার চেষ্টা করুন। কোরআনে মাজিদে আল্লাহ তাআলা লোকমানকে আওলাদকে উপদেশ দিতে গিয়ে বলেন, তোমার কণ্ঠস্বর নিচু রাখো, কারণ সবচেয়ে কর্কশ ও ঘৃণিত আওয়াজ হলো গাধার আওয়াজ। উচ্চস্বরে চিৎকার করে কথা বলা একজন মুসলিম নারীর আভিজাত্য ও মর্যাদার সম্পূর্ণ পরিপন্থী। এটা আমাদের চারিত্রিক সৌন্দর্যের অংশ নয়। তৃতীয়ত, সবসময় মার্জিত ও মিষ্টি ভাষা ব্যবহার করুন। গীবত, পরনিন্দা, কারো দোষ খোঁজা, অহেতুক সমালোচনা, এগুলো থেকে নিজের জিহ্বাকে পবিত্র রাখুন। আপনি যখন অন্যের সম্পর্কে ভালো বলবেন, প্রশংসা করবেন, মানুষের ত্রুটি আড়াল করবেন, তখন অবচেতনভাবেই মানুষের হৃদয়ে আপনার জন্য ভালোবাসা ও শ্রদ্ধার জায়গা তৈরি হবে। জীবনে এমন অসংখ্য মুহূর্ত আসে যখন কেউ আমাদের সাথে অন্যায় করে, কেউ আমাদের রাগানোর চেষ্টা করে বা ইচ্ছাকৃতভাবে ঝগড়ায় জড়াতে চায়। একজন সাধারণ নারী তখন সাথে সাথে প্রতিক্রিয়া দেখান, রেগে যান, ঝগড়ায় লিপ্ত হন, উল্টোপাল্টা কথা বলে ফেলেন, যা পরে তার নিজের ব্যক্তিত্বকে ছোট করে তোলে ও আফসোসের কারণ হয়। কিন্তু একজন প্রকৃত বুদ্ধিমতী বোন কি করবেন? তিনি তখনই চুপ থাকবেন। চুপ থাকা কখনোই দুর্বলতা বা পরাজয়ের লক্ষণ নয়, বরং চুপ থাকা হলো পরিস্থিতি নিয়ন্ত্রণের সর্বোৎকৃষ্ট কৌশল। আপনি যখন রাগ নিয়ন্ত্রণ করে নীরব থাকবেন, তখন আপনি প্রমাণ করবেন যে আপনি দুর্বল নন, বরং আপনি নিজের ওপর নিয়ন্ত্রণ রাখতে সক্ষম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথায় বলেছেন, সেই ব্যক্তি শক্তিশালী নয় যে কুস্তিতে অন্যকে হারিয়ে দেয়, বরং সেই ব্যক্তি প্রকৃত শক্তিশালী যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। সহিহ বুখারী। বোনেরা, প্রতিকূল পরিবেশে আপনার নীরবতাই আপনার সবচেয়ে বড় বুদ্ধিমত্তা ও শক্তির প্রমাণ। রাগের মাথায় আমরা যা বলি তা পরে শুধু অন্যের কাছেই নয়, নিজের কাছেও লজ্জাজনক হয়ে ওঠে। তাই নিজেকে নিয়ন্ত্রণ করা শিখুন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, অনেকে মনে করেন পর্দা করা বা ইসলামী পোশাক পরা মানেই নোংরা, অগোছালো ও অস্বাস্থ্যকর থাকা। একেবারেই ভুল ধারণা। ইসলাম আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দর থাকতে বিশেষভাবে উৎসাহিত করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিশ্চয়ই তোমাদের ভাইদের সাথে সাক্ষাৎ করবে, সুতরাং তোমরা নিজেদের বাহন ও পোশাক সুন্দর ও পরিপাটি করে নাও। পর্দার আড়ালে থেকেও আপনি পুরোপুরি পরিষ্কার, পরিচ্ছন্ন ও পরিপাটি থাকতে পারেন। আপনার পোশাক যেন সবসময় ধোয়া, ইস্ত্রি করা ও তাজা থাকে। উগ্র বা চটকাদার রং এড়িয়ে মার্জিত, শান্ত, শালীন রঙের পোশাক ও আবায়া নির্বাচন করুন। নিশ্চিত করুন আপনার শরীর থেকে যেন কোনো প্রকার দুর্গন্ধ বা অপ্রীতিকর
গন্ধ না আসে। সুগন্ধি ব্যবহার করা সুন্নাত এবং এটি আপনার ব্যক্তিত্বকে আরও মোহনীয় করে তোলে। শুধু নিজের পোশাক নয়, একজন বুদ্ধিমতী নারী তার ঘরকেও গোছালো, পরিপাটি ও পরিচ্ছন্ন রাখেন। ঘর যখন পরিষ্কার পরিচ্ছন্ন ও সুন্দরভাবে সাজানো থাকে তখন মনে প্রশান্তি আসে, ইবাদতে একাগ্রতা আসে এবং এটা আপনার রুচি ও মর্যাদার পরিচয় বহন করে। প্রিয় বোনেরা, একজন বুদ্ধিমতী নারীর আরেকটি গুণ হল তিনি প্রতিদিন তার নিজের আমল ও আচরণের হিসাব নেন। প্রতিদিন ঘুমানোর আগে মাত্র 5 মিনিট সময় নিয়ে নিজেকে প্রশ্ন করুন, আজ সারাদিনে আমি কি ভুল করেছি? কারো মনে কি আমি কষ্ট দিয়েছি? কাউকে কি অহেতুক খারাপ কথা বলেছি? কারো হক কি আমি নষ্ট করেছি? ঘুমানোর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী অজু করে ঘুমানো অত্যন্ত বরকতময়। এই সময়টায় নিজের নফসের সাথে কথা বলুন, নিজেকে সংশোধন করার শপথ নিন, আগামীকাল আরও ভালো হবার সংকল্প করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দোয়া পড়তেন। তার মধ্যে বিশেষভাবে একটি দোয়া হলো, আল্লাহুম্মা আসলিকলি দীনি আল্লাযী হুয়া ইসমাতু আমরি ওয়া আসলিকলি দুনিয়া আল্লাতী ফিহা মাআশি ওয়া আসলিকলি আখিরাতি আল্লাতী ইলাইহা মারজিই। অর্থাৎ, হে আল্লাহ, আমার দিন সংশোধন করে দিন যা আমার সব কাজের সুরক্ষা, আমার দুনিয়া সংশোধন করে দিন যেখানে আমার জীবন চলছে, এবং আমার আখিরাত সংশোধন করে দিন যেখানে আমার ফিরে যেতে হবে। এই দোয়াগুলো নিয়মিত পড়ুন। যখন আপনার সম্পর্ক আল্লাহ তাআলার সাথে দৃঢ় ও গভীর হবে, তখন তিনি মানুষের হৃদয়ে আপনার জন্য অকৃত্রিম ভালোবাসা ও সম্মান সৃষ্টি করে দেবেন, যা কোনো বাহ্যিক সাজসজ্জা কখনো দিতে পারে না। প্রিয় বোনেরা, দুনিয়া অত্যন্ত ক্ষণস্থায়ী। কিছুদিনের জন্য আমরা এই পৃথিবীতে এসেছি, আর আজীবনের জন্য আমাদের যেতে হবে তার পরের আবাসে। আমরা এখানে এসেছি নিজেদের চরিত্র ও আখলাককে সুন্দর করে জান্নাতের উপযুক্ত করে গড়ে তুলতে। বাহ্যিক সৌন্দর্য একদিন ধুলোয় মিশে যাবে, কিন্তু চরিত্রের সৌন্দর্য আমাদের সাথে কবর পর্যন্ত যাবে, হাসর পর্যন্ত যাবে, জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি, আমরা কেবল সাজগোজ, মেকআপ, বাহ্যিক জাঁকজমকের পেছনে সময় ও অর্থ অপচয় না করে নিজেদের ভেতরের আত্মাকে সাজাবো, চরিত্রের গভীরতা অর্জন করব, ধৈর্য ও নম্রতাকে নিজের অলংকার বানাবো। সবশেষে আমি আমাদের সকলের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে দোয়া করছি, হে আরশের মালিক, হে দুনিয়া ও আখিরাতের অধিপতি, আমাদের এই দিনী বোনদের আপনি কবুল করুন, তাদের ইবাদত ও নেক আমলগুলো আপনি মাকবুল করুন, তাদের প্রত্যেকের অন্তরকে দ্বীনের নূর ও ভালোবাসা দিয়ে আলোকিত করুন, তাদের জীবনের যাবতীয় দুঃখ, কষ্ট, চিন্তা ও উদ্বেগ দূর করে দিন। হে আল্লাহ, আমাদের বোনদের আপনি উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার মতো প্রকৃত বুদ্ধিমতী, ধৈর্যশীলা, সংযমী ও দিনদার বানিয়ে নিন। আমাদের মুখের কথায়, আমাদের চালচলনে, আমাদের ব্যবহারে এমন মাধুর্য ও আকর্ষণ দিন যাতে আমাদের দেখে মানুষ ইসলামের প্রতি আকৃষ্ট হয়, আপনার দ্বীনের প্রতি ভালোবাসা অনুভব করে। হে আল্লাহ, আমাদের দুনিয়ায় সম্মান ও মর্যাদার সাথে রাখুন এবং আখিরাতে আমাদের মর্যাদা আরও উঁচু করে দিন। আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করুন, যেখানে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই, কেবল আপনার সন্তুষ্টি ও অনন্ত শান্তি। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।